মুহতারাম মুসল্লিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি একটি মনোনীত দিন দিয়েছেন। এই দিনটি তার কাছে পছন্দনীয়, গ্রহণযোগ্য। এই দিনটির পথে যে থাকবে, যে গ্রহণ করবে এই দিনকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনের ভিত্তিতেই তার ইবাদতকে কবুল করবেন এবং তাকে মাকবুল করবেন। এই দিনের একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতি রয়েছে, একটি সুনির্ধারিত নির্দেশিকা রয়েছে কিভাবে একজন মানুষ এই দিনের পথে চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের পথের নির্দেশিকা সম্পর্কে উল্লেখ করে গিয়েছেন, লাইলুহা কানাহারিহা, আমি তোমাদেরকে রেখে গেলাম আলোকিত দিনের পথে, আলোকিত দিনের পথে রেখে গেলাম, যার রাতটিও দিনের মতোই পরিষ্কার, যার রাতটিও দিনের মতোই উজ্জ্বল, কোনো অস্পষ্টতা নেই, কোনো ধূম্রজাল নেই। লা ইয়াযিগু আনহা বা'দি ইল্লা হালিক, যে ব্যক্তি বক্রতাকে গ্রহণ করবে, বক্রতার অনুসরণ করবে, কেবলমাত্র সেই ধ্বংস হবে। আজকে আমরা দেখতে পাই একজন আমলে সলে করেন, বেশ কিছু সৎ আমল করতে থাকেন, কিছুদিনের মধ্যেই কিছু আমল করার পরেই তার পরিবর্তন আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রেই। সে প্রত্যাবর্তন করে বাড়াবাড়ির দিকে, অতিরঞ্জনের দিকে, এবং এই বাড়াবাড়ি এবং অতিরঞ্জন তাকে বেদাতের পথে পরিচালিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রতি কিতাব অবতীর্ণ করেছেন। কিতাব অবতীর্ণ করার পরে মানুষকে কিতাবের উপরই ছেড়ে দিতে পারতেন। কোনো ব্যক্তিকে আসমানি কিতাব কেবলমাত্র সৎ পথে পরিচালিত করতে পারে না, এই জন্য মডেল আদর্শকে পাঠিয়েছেন, মডেলকে প্রেরণ করেছেন, তিনি হচ্ছেন রাসূল। কোরআনের পথ কোনটি? কোন পথ কোরআনের পথ? এটি আঙুল দিয়ে দেখিয়েছেন যুগে যুগে রাসূলগণ। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের সাথে সাথে রাসূলও প্রেরণ করেছেন। ব্যক্তি ভ্রান্তির মধ্যে থাকবে, ভুলের মধ্যে থাকবে, অন্যায়ের মধ্যে থাকবে, অবশেষে ভ্রষ্টতার দিকে পরিচালিত হয়ে, ভ্রান্তির মধ্যে পরিচালিত হয়ে সে পথভ্রষ্ট হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তি সৎ পথের দিশা লাভ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত রাসূলের শিক্ষা, রাসূলের বুঝটাকে গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত সে হেদায়েত লাভ করতে পারবে না। এই জন্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে কানা খুলুকুহুল কুরআন, তিনি একটি চলমান কুরআন, তিনি একটি আদর্শ কুরআন, তিনি গোটা মানবতার একজন মডেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে সতর্ক করেছেন, সজাগ করেছেন জাতিকে। সাতাফতারিকু হাযিহিল উম্মাতু আলা 73 ফিরকা, আমার এই উম্মতের মধ্যে মানুষ 73টি দলে বিভক্ত হবে। তারপরে তিনি বলেছেন শুধুমাত্র তারাই ভ্রান্তি থেকে, পথভ্রষ্টতা থেকে সঠিকতার উপরে, অভ্রান্ত পথে, সঠিক পথে অটল থাকবে, অবিচল থাকবে, তারা হচ্ছে মা আনা আলাইহি ওয়া সাহাবী। এটি একটি মানহাজ, এটি হচ্ছে চূড়ান্ত পথের একটি নির্দেশিকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে উল্লেখ করেছেন, খায়রুল কুরুনি করনি, আল করনুল আউয়ালু সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, তারপরে হচ্ছে তার পরবর্তী যুগ, তারপরে হচ্ছে তার পরবর্তী যুগ। এটি হচ্ছে সিরাতুল মুস্তাকিমের একটি সিলসিলা। আজকে সহিহ আকীদার কথা বলে, সহিহ আকীদার দাবি করার পরে সরাসরি কোরআন অনুবাদের চর্চা করে, অনুবাদ থেকেই, কোরআন থেকেই সরাসরি একটি বুঝ সে গ্রহণ করে, অনুবাদ থেকেই সে একটি বুঝ, একটি সমাজ সে গ্রহণ করে এবং সে প্রচার করে এটি কোরআনের বক্তব্য। কিন্তু প্রকৃতপক্ষে এটাকে বিশ্লেষণ করলে বোঝা যায়
এ বক্তব্যের সাথে ইসলামী শরিয়াতের কোনো সম্পর্ক নেই। এই অবস্থাটি আরো প্রকট হয়ে দাঁড়ায় যখন ওই ব্যক্তি অথবা ওই সমস্ত ব্যক্তি ফরজ, কবিরা গুনাহ, সুসাব্যস্ত বিষয়কে নিয়ে মন্তব্য করে। একটি অজুহাত, একটি বক্তব্য, একটি ব্যাখ্যা, আসলে অপব্যাখ্যা দাঁড় করায়। অনুবাদ পড়েই কোরআন হাদিস সম্পর্কে একটি কমেন্ট করে থাকে। তার বক্তব্য, তার মন মস্তিষ্ক প্রসূত ভাবনা সবকিছুই মন গড়া, এবং এই মন গড়া বক্তব্য, এই কল্পনা প্রসূত বক্তব্য ফেসবুক, ইন্টারনেটে প্রচার করে। ফেসবুক শায়েক এখান থেকে ভ্রান্তির দ্বার উন্মুক্ত হয়ে যাচ্ছে, বিদআতের দরজাগুলো উন্মুক্ত হয়ে যাচ্ছে। আর এরাই অতি বিশুদ্ধিকরণ চর্চা করে, অতি বিশুদ্ধ, সহির চাইতেও সহি চর্চা করে, এবং আলেমদের ভুল ধরতে থাকে। আলেমদের ভুল নেই সে কথা আমরা বলছি না, কিন্তু আলেমদের ভুল, আলেমদের ত্রুটিকে জনসমক্ষে প্রচার করে। কোনো আলেমই তাদের কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি আলেমদের কথা তুলে ধরে কোরআনে কারিমে বলেছেন, মাসালুল লাযীনা হুমিলত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। সূরা জুমার মধ্যে উল্লেখ করেছেন, তারা তাওরাতকে বহন করে, তারা বহন করে, কিন্তু ব্যাপারটা এমন যেমন নাকি গাধা কিতাবকে বহন করে। গাধা যেমন এই কিতাব বহনের মাধ্যমে কিতাবের দ্বারা কোনো উপকার লাভ করতে পারে না, ঠিক তেমনি এই সমস্ত আলেমরা কিতাবকে গ্রহণ করে না, কিতাবের উপদেশকে গ্রহণ করে না, কিতাবের শিক্ষাকে গ্রহণ করে না, কিতাবের বক্তব্যকে গ্রহণ করে না। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাধার সাথে তুলনা করেছেন। সম্মানিত উপস্থিতি, এই ইহুদি আলেমদের মতো এক শ্রেণীর আলেম কিয়ামত পর্যন্ত থাকতেই পারে, থাকবে। প্রকৃত আলেম, সত্যিকার আলেম, খাঁটি আলেম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরে উল্লেখ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কেবলমাত্র এই দুনিয়ায় তারাই আল্লাহকে ভয় করে। খাঁটি আলেম, প্রকৃত আলেম, ওহীভিত্তিক পরিচালিত আলেম, সে অবশ্যই আল্লাহকে ভয় করবে, সর্বোচ্চ পর্যায়ে থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত। এই অবস্থা কেন হলো? আজকে এক শ্রেণীর মানুষের কর্মপদ্ধতি হচ্ছে, নির্দেশিকা হচ্ছে, মানহাজ হচ্ছে আলেমদের সাথে তাদের ব্যবধান, আলেমদের সাথে তাদের দূরত্ব। সম্মানিত উপস্থিতি, আলেম হচ্ছেন উম্মতের তারকা স্বরূপ, নক্ষত্র স্বরূপ। সাগরে পথ চলার জন্য নাবিকেরা যেমন লাইট হাউস খোঁজেন, ঠিক তেমনি দুনিয়ার বিভিন্ন ভ্রান্তির বেড়াজালে মানুষ যখন হারাতে বসে, ফিতনার করাল গ্রাসে মানুষ যখন নিপতিত হয়, তখন আলেমদের মাধ্যমে জাতি হেদায়েত লাভ করে। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করেছেন, হাদিসটি সহিহ। ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমার আলা সাইরিল কাওয়াকিব। সমস্ত তারকার মধ্যে যেভাবে চাঁদের মর্যাদা, ঠিক তেমনি সাধারণ মানুষ এদের উপরে আলেমদের মর্যাদা তদ্রূপ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিস। ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযা বিহি আখাযা বিহাযযিন ওয়াফির। আম্বিয়া ইকরাম তারা ধন সম্পত্তি রেখে যান না, তারা ইলম রেখে যান। আম্বিয়া ইকরাম, রাসূলগণ তারা দিনার দিরহাম রেখে যান না, তারা ইলম রেখে যান। নিশ্চয়ই কেবলমাত্র এই ইলমের উত্তরাধিকার হন যারা নাকি আলেম, তারা ফামান আখাযা বিহি আখাযা বিহাযযিন ওয়াফির,
যে এই ইলমকে ধরতে পারলো, এই ইলমকে গ্রহণ করতে পারলো, সে পুরোটাই নবীদেরটা গ্রহণ করতে পারলো। সুবহানাল্লাহ বিহামদিহি। দ্বীনের মধ্যে যে সংশয় থাকে, সন্দেহ থাকে, মানুষের জিজ্ঞাসা থাকে, এই অবস্থা থেকে মানুষকে রক্ষা করে, সুরক্ষা দেয় আলেম। কিন্তু এই ফিতনায় নিমজ্জিত ব্যক্তিরা তারা বলতে থাকে আলেমদের প্রয়োজন নেই, সব কিছু ইন্টারনেটে রয়েছে। এমনকি দর্সে হাদিস তাফসীরের মজলিসেও এরা উপস্থিত হয় না। এরা বক্তব্য এবং এদের কথা হচ্ছে ইউটিউব সার্চ দিলেই ওই সম্পর্কে আপডেট সমস্ত বক্তব্য খুঁজে পাওয়া যাচ্ছে। সময় নষ্ট করে লাভ কি? মনে রাখতে হবে এই ধারণা, এই কনসেপ্ট হেদায়েতের পদস্খলন, হেদায়েত থেকে পদস্খলন। সব কিছু ইন্টারনেটে রয়েছে। আজ পর্যন্ত ইন্টারনেট কি একজন আলেম তৈরি করতে পেরেছে? পারেনি। এমনকি সাধারণ শিক্ষায় শিক্ষিত একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ারও ফেসবুক, টুইটার অথবা এই ইন্টারনেট তৈরি করতে পারেনি। সম্মানিত উপস্থিতি, এরা প্রচার করে ইন্টারনেটে সব কিছু রয়েছে, আলেমদের দরকার নেই, মাদ্রাসার দরকার নেই। কিন্তু মনে রাখতে হবে ইন্টারনেট হোক আর যা কিছু হোক, এগুলো একটি উপকরণ মাত্র, লা আসলা লাহু, এগুলো কখনো মূল বিষয় নয়। বিখ্যাত তাবী ইমাম সিরিন রহমাতুল্লাহ আলাইহি তিনি এই বিভ্রান্তবাদীদের সম্পর্কে উল্লেখ করেছেন, কানু ইয়াতাআল্লামুনাল হুদা কামা ইয়াতাআল্লামুনাল ইলম। মানুষ যেভাবে ইলম শিখে, আমাদের যুগে তাবী সাহাবায়ে কেরাম যেভাবে ইলম শিখতেন, ঠিক ওইভাবে তারা আলেমদের কাছে হেদায়েত শিখতেন। ইলম এবং হেদায়েত এক জিনিস নয়। ইলম এবং হেদায়েত দুটি আলাদা জিনিস। আপনি ইলম অর্জন করতে পারেন, কিতাব পড়ে, বই পড়ে অগাধ পাণ্ডিত্য অর্জন করতে পারেন, কিন্তু হেদায়েত লাভ করার জন্যে, হেদায়েত গ্রহণ করার জন্যে আলেমের প্রয়োজন, উস্তাদের প্রয়োজন। দেখুন কোরআনে কারীম কিভাবে তেলাওয়াত হয়েছে, এই তেলাওয়াত পদ্ধতি, কোথায় বিরাম চিহ্ন, কোথায় থামতে হবে, কোথায় শ্বাস নিতে হবে, কোথায় সাক্তা, তেলাওয়াতের প্রত্যেকটি বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল থেকে শিখেছেন। জিবরিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শিখেছেন। এখানে ইজতিহাদের কোনো সুযোগ নেই। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে সুরক্ষা করেছেন, হেফাজত করেছেন। মন মস্তিষ্ক পছন্দ প্রবৃত্তি তাড়িত কোনো বক্তব্য, কোনো কথা দ্বীনের উপরে চালিয়ে দেওয়া যায় না। যদি কেউ চালিয়ে দেয় তা কখনো দ্বীন হবে না, কিয়ামত পর্যন্ত না। আজকে কোরআন পড়ছে, অনুবাদ, ইংরেজি অনুবাদ, ট্রান্সলেট পড়ছে, এ থেকেই একটি বক্তব্য সে তৈরি করে ফেলেছে। এটি ইলম হতে পারে, আপনি কোরআনের ইলম পেয়েছেন, কিন্তু এটি হেদায়েত না। এই অপসংস্কৃতি চর্চার কারণে জাতিগুলো অতিরঞ্জন বাড়াবাড়ির দিকে লিপ্ত হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজার মধ্যে উল্লেখ করেছেন, ইয়াকুম ওয়াল গুলুব ফিদ দ্বীন,
দ্বীনের ব্যাপারে অতিরঞ্জন বাড়াবাড়ি থেকে তোমরা দূরে থাকবে। অনুবাদ থেকে বক্তব্য, এই বক্তব্য প্রচার হচ্ছে। শুধু তাই নয়, এখানেই সে থেমে নেই। সে বক্তব্য দিচ্ছে, সে ফতোয়া দিচ্ছে, সে জাতির সামনে খুতবা পেশ করছে, ইন্টারনেটের সহায়ক বক্তব্য ছড়িয়ে দিচ্ছে। এতে কি হচ্ছে? এক শ্রেণীর মানুষ তার বক্তব্যের কারণে, তার বক্তব্যে প্রভাবিত হয়ে ফিরকাবন্দি হচ্ছে। এরা যদি কোনো মসজিদে বক্তব্য দেয়, দেখবেন তারা কোনো আলেমকে পছন্দ করে না, তারা কোনো স্কলারকে অ্যালাউ করে না। সমস্ত স্কলার, সমস্ত ইসলামী চিন্তাবিদ, সমস্ত আলেমদেরই তারা কটাক্ষ করে, সমালোচনা করে। এবং এদের অধীনে যারা থাকে, কিছু মানুষ এদের অনুসারী হয়ে পড়ে। কিছু মানুষ কোনো একটা ঘটনা, কোনো একটা বক্তব্য, আকর্ষণীয় বক্তব্য, কোনো একটা হঠাৎ কিছু মানুষ পেয়ে বসলে কিছু মানুষ তার পিছনে লেগে পড়ে। এটা এক শ্রেণীর মানুষের স্বভাব। সব মানুষ তাহকিক করতে পারে না। এই জন্যে মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, ইন হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম। তোমাদের এই ইলমটাও দ্বীন, সুতরাং তোমরা কার কাছ থেকে দ্বীন নিচ্ছ এটা নজর করতে হবে, এটা দেখতে হবে। তুমি দেখে ইলমকে গ্রহণ করবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকর। হে নবী, আমি তোমার প্রতি জিকির অবতীর্ণ করেছি, অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছি, লিতুবাইয়িনা লিন-নাস, মানুষদের নিকট তুমি প্রচার করবে, বয়ান করবে, মা নুযিলা ইলাইহিম, যেমন করে আমি বর্ণনা করে দিয়েছি। অর্থাৎ এর তাফসীরটাও, এর ভাবটাও আল্লাহর পক্ষ থেকে। আপনি হঠাৎ এখানে ভাব আবিষ্কার করার কোনো সুযোগ নেই। আপনার মতামত, আপনার ওপিনিয়ন কোরআন সম্পর্কে নতুন করে পেশ করার কোনো সুযোগ নাই। এ থেকেই যুগে যুগে বেদাত এর পথ উন্মুক্ত হয়েছে। বেদাত কিন্তু আলেমরাই আবিষ্কার করেছে, সাধারণ মানুষরা না। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ফাতহুল কবিরের মধ্যে উল্লেখিত হয়েছে, মুবায়্যিনান লিল ওয়াহি, ওহীর প্রত্যেকটি বিষয়ে দিক নির্দেশনা মুবায়্যিনান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করে দিয়েছেন। ওহীর বক্তব্য এবং ওহীর লক্ষ্য, ওহীর অবজেক্টিভ, প্রত্যেকটি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন, জাতির কাছে প্রকাশ করে দিয়েছেন, উম্মার কাছে প্রকাশ করে দিয়েছেন। ওয়া বায়ানুল কিতাবি ইউতলাবু মিনাস সুন্নাহ, আর সুন্নাহ থেকেই এই কিতাবের বর্ণনার উদ্দেশ্য কি, এই আয়াতের লক্ষ্য কি, এই আয়াতের হুকুম কি, এই আয়াতের বিধান কি, এই আয়াত কি বলতে চায় আঙ্গুলি নির্দেশ দিয়ে দিবে, এবং মানুষ সেই পথেই পরিচালিত হবে যে পথটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গিয়েছেন। ইউতলাবু মিনাস সুন্নাহ, সুন্নাত থেকেই বিষয়টা খুঁজতে হবে। সূরা আহজাবের আয়াত যখন অবতীর্ণ হলো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মালাইকা তারা নবীর শানে সালাত পেশ করে। ওহে মুমিনগণ, তোমরাও নবীর শানে সালাত পেশ করো। এই আয়াতটা কিন্তু আমাদের দেশে মিলাদের দলিল,
সাহাবায়ে কেরাম ওই সময়ের যুগের মানুষ খেজুরের আটি দেখলেই তারা বুঝতে পারত এই খেজুরটি কোন বাগানের। উটের পদচিহ্ন দেখলে তারা বুঝতে পারত এ উটটা কোন গোত্রের। উটের বিষ্ঠা দেখলেই তারা বুঝতে পারত এই বিষ্ঠাটা মাদি উটের না পুরুষ উটের। তাদের অনেক বুদ্ধি বিবেচনা ছিল, জ্ঞান গরিমা ছিল, কিন্তু আমরা বলি আইএমএ জাহেলিয়াত। তাদেরকে এই জাহেলিয়াত মানে ইসলাম সম্পর্কে অজ্ঞ, বাকি দুনিয়ার জ্ঞান তাদের ছিল। এই সাহাবায়ে কেরাম তাদের দিন সম্পর্কে এত পাণ্ডিত্য, এত বুঝ, তারপরেও এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, আমারানাল্লাহ আমারানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন আন নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি সালাত পেশ করতে হবে ইয়া রাসূলুল্লাহ। ফাকাইফা নুসাল্লি আলাইকা, কিভাবে আপনার প্রতি আমরা সালাত পেশ করব? আমরা তো আয়াত দেখেই বুঝতে পারলাম, আয়াত দেখেই অনুমান করতে পারলাম, আয়াত দেখেই আবিষ্কার করলাম এটা মিলাদের আয়াত। কিন্তু সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে এই আয়াতের নির্দেশ প্রদান করেছেন আপনার উপরে আমাদেরকে সালাত দরুদ পেশ করতে হবে, তাহলে কিভাবে, কোন দরুদ আপনার শানে আমরা পেশ করব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইলা আখির। 2 নম্বর, প্রকৃত নির্দেশিকার বাইরে, সুন্নাহর পথের বাইরে যদি কেউ হাঁটে, সুস্পষ্ট সহিহ মানহাজের বাইরে যদি কেউ হাঁটে, তাহলে বেদাতের দ্বার উন্মুক্ত হয়। বেদাত কোনো হেদায়েত নয়। মানুষ তার প্রবৃত্তি তাড়িত ব্যাখ্যা দিয়ে এবং প্রবৃত্তি তাড়িত বক্তব্য দিয়ে যুগে যুগে এই ভ্রান্তির দরজাকে, এই বেদাতের দরজাকে উন্মুক্ত করেছে। আমরা নফল হোক, ফরজ হোক, প্রত্যেকটি সালাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। অনেক এলাকায় অনেক তরিকা, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, শুধুমাত্র এই আয়াত দিয়ে পীর ধরাকে ফরজ হিসাবে সাব্যস্ত করেছে। আউযু বিল্লাহি মিন যালিক। কিন্তু এই আয়াতের বক্তব্য কি? এই আয়াতের উদ্দেশ্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবহিত করেছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ, যেই পথপ্রাপ্তদের প্রতি আপনি নেয়ামত প্রদর্শন করেছেন, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। মান হুমুল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, তাফসীরের মধ্যে এসেছে কার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করেছেন। প্রত্যেকটি অথেন্টিক তাফসীরের মধ্যে বিষয়টি দেখতে পাবেন। অন্য একটি আয়াত, এই আয়াতের ব্যাখ্যায়, অর্থাৎ কোরআনের ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা কোরআন, এখানে অন্য একটি আয়াত এখানে ব্যাখ্যা হিসাবে পেশ করেছেন প্রত্যেকটি মুফাসসির, প্রায় প্রত্যেক মুফাসসির, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের প্রতি, সমস্ত নবী এবং রাসূল এর মধ্যে শামিল, ওয়াস সিদ্দীকিন, সমস্ত সত্যবাদী, এখানে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওয়াস শুহাদা, এখানে আলী, ওসমান, এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহু, ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, এখানে সাহাবায়ে কেরাম, তাবিঈন ইনক্লুড। অথচ এই আয়াত দিয়ে দলিল পেশ করে তারা
গোটা ব্যাখ্যাটাই অপব্যাখ্যা। সম্মানিত উপস্থিতি, হেদায়েতের পথ, হেদায়েতের বক্তব্য, হেদায়েতের চেতনা, এটা শুধুমাত্র ইলম থেকে আপনি নিতে পারবেন না। এই জন্যে হেদায়েতের চর্চার জন্যে, হেদায়েত বুঝার জন্যে প্রকৃত আলেমকে উস্তাদ হিসাবে গ্রহণ করতে হবে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সম্মানিত উপস্থিতি, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান কানা মিনকুম মুস্তান্নান ফালইস্তান্না বিমান ক্বাদ মাতা। যে ব্যক্তি অনুসরণ করতে চায়, যে ব্যক্তি রীতি অনুসরণ করতে চায়, সে যেন যারা মৃত্যুবরণ করেছে তাদের রীতিকে অনুসরণ করে। ইন্নাল হাইয়া লা তুমিনু আলাইহিল ফিতনা। কারণ জীবিত ব্যক্তি ফিতনা থেকে নিরাপদ নয়। জীবিত ব্যক্তি ফিতনা থেকে নিরাপদ নয়। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মৃত ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে এরা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত সাহাবাগণ। আবার রুহাদিল উম্মাত কুলুবান। জেনে রেখো, এই উম্মার মধ্যে দ্বীনের ব্যাপারে তাদের অন্তঃকরণ সবচাইতে মজবুত ছিল। ওয়া আ'মাকুহা ইলমান। এবং ইলমের দিক থেকে তাদের চিন্তা সবচেয়ে প্রখর ছিল। ওয়া আকাল্লুহা তাকাল্লুফান কওমুন ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যিহি। তারা এমন একটা কওম, এমন একটা জাতি যারা নিজেরা ইচ্ছে করে, নিজেরা পছন্দ করে আল্লাহর রাসূলের সুহবতকে, সান্নিধ্যকে গ্রহণ করেছিলেন। ওয়া ইকামাতি দীনিহি। এবং দ্বীনকে প্রতিষ্ঠিত করেছেন। ওয়া আরিফু লাহুম কদরাহুম। তাদের মর্যাদাকে বুঝো, তাদের মর্যাদাকে বুঝার চেষ্টা করো, তাদের পরিচয় সম্বন্ধে জ্ঞান লাভ করো। বা ইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম। কারণ তারা সাহাবীরা, তারা আলাল হুদাল মুস্তাকিম, তারা হেদায়েতের উপরে অবিচল অটল ছিলেন। সম্মানিত উপস্থিতি, ইলম এবং হেদায়েত, আপনি ইলম লাভ করতে পারেন বিভিন্ন তথ্য থেকে, কিন্তু কোন ইলমটি হেদায়েত এর সাথে সামঞ্জস্যশীল, কোন ইলমটি আপনি হেদায়েত থেকে বিচ্যুত করে দিবে, আপনার হেদায়েতের পথে অন্তরায় সৃষ্টি করবে, আপনি জান্নাতের পথে জাহান্নামের পথে অটল অবিচল থাকতে পারবেন না, বরং বিভ্রান্ত হবেন। যুগে যুগে বিভিন্ন বাতিল ফিরকা, যেমন শিয়া, রাফিজি, খারিজি, মুতাজিলা সহ বর্তমান পর্যন্ত সমস্ত বাতিল ফিরকা, এগুলো কিভাবে রচিত হয়েছে? তার মূল কারণই হচ্ছে কোরআন থেকেই তারা ব্যাখ্যা করেছে, কিন্তু এই ব্যাখ্যাটা অপব্যাখ্যা। হেদায়েতের ব্যাখ্যাটাকে তারা গ্রহণ করতে পারেনি, যে কারণে তারা হেদায়েতকে লাভ করতে পারেনি। এই জন্য আমাদের মনে রাখতে হবে, হেদায়েতের সাথে সম্পর্কিত বিষয়কে আমরা গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, তিনি এই কোরআনকে আমাদের জন্য বিধান হিসাবে প্রবর্তন করেছেন। এই কোরআন এর মর্ম অনুধাবন করতে হবে রাসূলের হাদিসকে কেন্দ্র করে, রাসূলের বুঝকে কেন্দ্র করে। তাহলে আমরা সত্যিকার প্রকৃত খাঁটি মানহাজের, খাঁটি সুনির্দিষ্ট সুনির্ধারিত সহি পদ্ধতির অনুসরণ করতে পারবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।